আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছের আরও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কোটার রেজাল্ট কবে দিবে এবং কোটা থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। আমাকে অনেকে কমেন্ট করেছিলেন, ভাইয়া কোটা বিষয়ে একটা ভিডিও দেন। তো আলোচনার বিষয় হলো, প্রথমত যেটির আলোচনা করব সেটি হলো কোটার রেজাল্টটা কবে দিবে, নাকি দ্বিতীয় মেরিটের সাথে দিবে। তো কোটার রেজাল্টের বিষয়টি গুচ্ছ কমিটি অফিসিয়ালিভাবে কোনো আপডেটে এখনও জানায়নি এবং এ সম্পর্কে কোনো তথ্য তারা এখনও দেয়নি। তো এখন বলতে পারেন, তাহলে আমাদের কোটার রেজাল্ট দিবে না? তো আসলে কিন্তু এই বিষয়ে যেহেতু কোনো তথ্য জানানো হয়নি, সেহেতু আমরা ধারণা করতে পারি যে কোনো মেরিটের রেজাল্টটা প্রকাশ করতে পারে, হয়তো দ্বিতীয় মেরিটের সাথে অথবা তৃতীয়, না হয় চতুর্থ মেরিটের সাথে কিন্তু কোটার রেজাল্টটি দিয়ে দিবে। এই বিষয়ে কোনো হতাশ হওয়ার কোনো আপনাদের কোনো দরকার নেই। তবে একটি কাজ করতে পারেন, সেটি হলো গুচ্ছ ওয়েবসাইটে মাঝে মধ্যে আপনাকে দেখতে হবে। আরেকটি বিষয় হলো কোটা থেকে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু কত। সাপোজ সিএসসি সাবজেক্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টে ধরেন সাপোজ 55টি সিট সংখ্যা রয়েছে। তো এর মধ্যে ধরেন 50টি আসন সংখ্যা রয়েছে জেনারেল স্টুডেন্টের জন্য। তো বাদ বাকি যে 5টা আসন সংখ্যা থাকলো, এটা আপনাদের কোটার জন্য থাকবে। তো এটা ধরেন আমি সাপোজ উদাহরণস্বরূপ বলে দিলাম। তো এক্ষেত্রে যে 5জন শিক্ষার্থী কোটা বিষয়ে যারা আবেদন করেছিলেন কোটা নিয়ে, তো তাদের কিন্তু প্রায় দেখা যাবে শেষ পর্যন্ত প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, চতুর্থ মেরিট। তো এই আমি তো কিন্তু বলেও দিয়েছি পূর্বে যে কোনো একটি মেরিটে কিন্তু তারা এই কোটার রেজাল্টটি প্রকাশ করবে। তো সেক্ষেত্রে এখনও দ্বিতীয় মেরিট রয়েছে, তৃতীয় মেরিট রয়েছে, চতুর্থ মেরিট রয়েছে। তো এই 3টা মেরিটে যে কোনো একটা মেরিটে কিন্তু তারা কোটার রেজাল্টটি দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটা না একটা আপনি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সাবজেক্ট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যেহেতু আপনার কোটা রয়েছে, সেই ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিয়েছি যে 50টি সিট সংখ্যা যদি জেনারেল স্টুডেন্টসের জন্য থাকে, সেই ক্ষেত্রে ওই সাবজেক্টে কিন্তু প্রায় দেখা যাবে যে 5টি আসন সংখ্যা রয়েছে কোটার যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি দেখা যায়। আপনাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আপনার পাওয়ার, একটা বিশ্ববিদ্যালয় পাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। এইবারে একটু ফল পরিসংখ্যান দেখা যায় যে প্রথম মেরিটের পর প্রথম ভর্তি কার্যক্রম যে রয়েছে, এই প্রথম ভর্তি কার্যক্রম শেষে কিন্তু দেখা যায় আসন সংখ্যা খুবই সীমিত। সেক্ষেত্রে যারা জেনারেল রয়েছে তাদেরও কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, এবং যারা কোটায় রয়েছেন তো তাদের কিন্তু আবার অনেকেই রয়েছে যারা অনেকে কম সংখ্যা নিয়ে ভাবতেছেন আমার কোটা রয়েছে, আমি চান্স পাবো কিনা। এটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু জাগতে পারে যে আমার রেজাল্টটি কম রয়েছে, আমি কোটা রয়েছে, সেক্ষেত্রে আমি এগিয়ে যাব। তো সেখানে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, তার কারণ হলো যে আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত। তো এখানে একটি বিষয় হলো কৃষি গুচ্ছ নিয়ে। তো কৃষি গুচ্ছের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে ভর্তি অনেকে হয়ে যাবে কৃষি গুচ্ছে আপনাদের মধ্যে থেকেই। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এখানে গুচ্ছের যে আসন সংখ্যা রয়েছে, এটা কিন্তু অনেকে ক্যান্সেল করে দিবে, যে আসন কিন্তু অনেকে ক্যান্সেল করে দেবে। তো সেক্ষেত্রে যখন আসন সংখ্যা এখানে বেড়ে যাবে গুচ্ছে, তো তাহলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু এখানে চান্স পেয়ে যাবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের কিন্তু যে কোনো একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। তো আমার কাছে যেই নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জিএসটি ওয়েবসাইট কর্তৃক তারা কিন্তু নোটিশটি প্রকাশ করেছিল। তো এটা কিন্তু 26 তারিখে কিন্তু আপনার দ্বিতীয় মেরিট প্রকাশ করা হবে। তো এটাও আমি আপডেট জানিয়ে রাখি। তো এর আগেও বলেছি এবং আজকেও বলে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোটার রেজাল্টটি কিন্তু যে কোনো মেরিটে প্রকাশ করতে পারে। তো এটি কিন্তু অফিসিয়ালিভাবে তারা কিন্তু জানায়নি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে কোনো একটি মেরিটের সঙ্গে আপনাদের কোটার রেজাল্টটি কিন্তু আপনাদের দিয়ে দিবে। তো এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে করণীয়টা কি। তো তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনারা প্রথমে যে বিশ্ববিদ্যালয়টি পাবেন, চান্স পাবেন যে বিশ্ববিদ্যালয়, আগে অনলাইনের মাধ্যমে আপনাকে জিএসটি ওয়েবসাইট কর্তৃক আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে 5,000 টাকা ভর্তি নিশ্চয়নের জন্য আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে যে বিশ্ববিদ্যালয় আপনি পেয়েছেন সেখানে সরাসরি গিয়ে আপনার 2টা কাগজ কিন্তু জমা দিতে হবে। একটা এসএসসির মূল মার্কশিট এবং আরেকটা হচ্ছে এইচএসসির মূল মার্কশিট। এই 2টা কিন্তু মূল মার্কশিট আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে সেখান থেকে একটি আপনার স্লিপ নিতে হবে। তো এই স্লিপ আপনি সংগ্রহ করে রাখবেন, এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি। তো এই স্লিপটি আপনি সংগ্রহ করে রাখার পরে যখন আপনি চূড়ান্তভাবে ভর্তি হতে যাবেন, তখন আপনার সেই কাগজপত্র যখন আপনার তোলা লাগবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্লিপটি প্রয়োজন হবে। তো এই স্লিপ নিয়ে আপনি যে বিশ্ববিদ্যালয়ে কাগজটি জমা দিয়েছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি স্লিপ কিন্তু আপনার শো করতে হবে। স্লিপ শো করে আপনার কাগজপত্র তুলে নিয়ে আপনি চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবেন। তো এইটুকু করলে কিন্তু আপনার দ্বিতীয় মেরিটে যারা চান্স পাবেন, এটুকু করলে আপনার কিন্তু কাজ শেষ। তো সেক্ষেত্রে আপনি 26 তারিখ পর্যন্ত ওয়েট করেন। 26 তারিখ আপনাদের কিন্তু দ্বিতীয় মেরিটের কিন্তু ফল প্রকাশ তারা করবে। তো এটাই কিন্তু ছিল মূলত বিষয়। আর এটার বিষয় হলো যে 26 থেকে 28 তারিখ পর্যন্ত আপনার প্রাথমিক ভর্তি ও ফি প্রদানের কিন্তু তারা তারিখ দিয়েছে। প্রাথমিক যে ফি রয়েছে 5,000 টাকা, এতে কিন্তু 26 তারিখ থেকে দুপুর 12টা থেকে 26 তারিখ দুপুর 12টা থেকে 28 তারিখ সকাল 10টা পর্যন্ত কিন্তু আপনারা এই ফি প্রদান করতে পারবেন। তো মূলত এই ছিল বিষয়। আর কোটা বিষয়ে কিন্তু আমি আপনারা কিন্তু বলেছিলেন যে ভাইয়া কোটা বিষয়ে একটা ভিডিও দেন। তো কোটার রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে কিন্তু আলোচনা আপনাদের বলে দেওয়া হয়েছে, এবং কোটার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু এটাও কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি ভালো থাকবেন
এই ছিল বিষয়। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য যতটুকু পারি আপনাদের কিন্তু সহযোগিতা করার চেষ্টা করি।